সকাল সকাল মুরগি চিহ্নে ভোট দিয়ে চলে আসলাম। কদিন ধরে মাকে প্রচার করছে, মা বোনেদের বলে দিন সকাল সকাল ভোট দিন, আর সেই জন্যই তো উঠে গেছি এত সকাল সকালে। একদম পুরো 6টার সময় উঠেছি আমি, আর মা বাবা ওরা তো তার আগেই উঠে গেছে। উঠে ঘরের কাজ বাজ বাসি কাজ বাজ সব কিছু সেরে, এমনকি খাওয়াটাও পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে 7:30টার মধ্যে। আর ওরা তো কাজে বেরিয়ে গেছে, কাজ দিয়ে এসে তারপরে ভোট দেবে, তাড়াতাড়ি কাজ দিয়ে বাড়ি চলে এসে ভোট দেবে। তো আমি এতক্ষণ কি করব? এত সকালে তো ভোট দিতে আমি যাবোই না, যদিও বা একা যাই, তো এত সকালে যাবো না। চলো এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো যাক। একটু নাকে সর্ষের তেল দিয়ে একটু ঘুমিয়ে নেবো, তা আর হয়ে উঠলো না, কারণ জল চলে আসলো, জল টল ভরা। তো জল টল ভরে তো এখন ঠাকুমাকে ঠাকুমা চলো ভোটটা দিয়ে আসি। এদিকে পিতৃদের মানে পিতৃর বাবার মায়ের ভোট দেওয়া হয়ে গেছে, কাকুদের ভোট দেওয়া হয়ে গেছে। তো ঠাকুমাকে নিয়ে মানে বুড়িকে নিয়ে এখন আমি যাবো ভোটটা দিতে। চলো চট করে রেডি হয়ে নিই, ঠিক আছে? মাথাটা গরম হয়ে গাইজ, ভোটের দিন আই কার্ড খুঁজে পাচ্ছি না, আর হারানোর দিন পেলো না, খুঁজে দেখি কোথায় আছে। তো চটে গেল, তো বাদ দাও, মাথাটাকে ঠান্ডা করি, এখন ভোট দিতে যাচ্ছি। চলো ব্যাগ নিয়ে নিচ্ছি, সাথে যদি নাড়ুটারও কিছু পাই তো ভরে টরে নেবো। চলো, কাকুমার তো ভোট দেওয়া হয়ে গেল, একসাথে বেরোনোর কথা ছিল। আমার তো আই কার্ড খুঁজতে গিয়ে আমার টাইম পুরো চলে গেল, চোখের সামনে ছিল খুঁজে পাইনি। দরকার সময় চলো ভোট দিয়ে আসি। না, ঠাকুমার হয়ে গেছে ভোট দেওয়া, আগে আগে ছেড়ে দিয়েছে। সিম্প্যাথি, এখানে এই যে বুথ বসে আছে সামনে, অনেক কটাই বুথ বসে, তো ওখান দিয়ে আর কি নাম্বারটা নিয়ে নেবো আর কি। চলো দেখা যাক নাম্বারের সাথে কোনো দেখা যাক। 45 দেখো, আয় লিখো না লিখো না লিখো না, খোঁজো আগে খোঁজো খোঁজো, দাঁড়াও 1 মিনিট। সকাল সকাল যেখানেই আছে সেখানেই গন্ডগোল, 4-5খানা পৃষ্ঠা শুধু কাটলো, বলছি 445, 485, 451 এইভাবে লিখে যাচ্ছে। চারিদিকে লাল নীল হলুদ সবুজ নানান রকমের পতাকা উঠছে। এখন কোন দেশ এখন স্বাধীনতা পাবে সেটাই হলো বলা মুশকিল। চলো এখন ন্যাশনাল লাইনে দাঁড়িয়ে পড়ি। এটা হলো আমাদের পাড়ার সাবুদ্দিন কাকু, আমাদের পাড়ার মেম্বার। আগের দিন যার কথা আর কি বলছিলাম ভিডিওতে, যিনি আর কি ওই ইরফান পাঠানকে যিনি এনেছিলেন, তো ইনি এনেছিলেন। আমাকে ভোটটা দিলেই হবে ব্যাস। বাবা এটা ন্যাশনাল লাইনের ছিল অধম। ভালো আছো? ভোটটা আমাকে দিয়ে আগের দেখাচ্ছিলাম যে এখানে পুলিশ কর্মীরা সব টিপে টাঙাচ্ছিল আর কি, গার্ড দিচ্ছিল। তো আজকে দেখে নাও, এখন ফাঁকাই আছে, এখন যেহেতু সকাল 9টা বাজে। তো লজ্জার জন্য সেলফি স্টিকটা আনলামই না, ভাবলাম ভয় লাগছে কি বলবে না বলবে। এখন মেম্বাররাই বলেছে আমার যাই হোক, আর 6 নম্বর পার্টটা ফাঁকা আছে, 6 নম্বর পার্টে ঢুকে ভিডিও মানে ভোটটা দিয়ে আসবো কিনা ভাবছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো ভোট দেওয়া কমপ্লিট হলো। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো আর্মিগুলো আগের দিন, বলছি পরে। গাইস সকাল দিয়ে এত মুড়ি হচ্ছে, তো সকাল সকাল মুরগি চিহ্নে ভোট দিয়ে চলে আসলাম। আর কি বলবো, একটা ব্যাগও নিয়ে বেরিয়েছিলাম, যদি নাড়ু টাড়ু পাওয়া যায় তো কালেক্ট করে রেখে দেবো, কার্তিক পুজো ফাটাতে হবে না তো। কি মানে এমন এমন আইটেম বোম রেখে দিয়েছি যেগুলো ব্যাগে পড়া যাবে না আর কি। লাইনে দাঁড়িয়েছে তো আগের দিন, সেই কারণে আর কি ভিডিওটা পজ করে দিলাম, বন্ধ করে দিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো যে পুলিশগুলোর হয়তো আপত্তি হচ্ছে, ওই জন্য আর কি বন্ধ করতে, মানে একভাবে তাকিয়ে আছে ক্যামেরাটা, মানে গিল্টি ফিল হচ্ছিল ফোনটা রেখে চুপচাপ পাশ দিয়ে হেঁটে গেছিলাম। তো একভাবে তাকিয়ে আছে কেন? তো আজকে সেই পুলিশটাই মানে দেখছিলাম যে 2-3টে পুলিশ একভাবে ঝাড়ি টাড়ি মারছে। তো মানে কি বলবো, ওদের সাথে আমিও ফ্ল্যাটিং কম করিনি, মানে ওরাও বলছিল তোমারা নাম ক্যা है, ব্যাগ में कितना सामान रखा है, कितना पैसा है। তো মানে এইভাবে আর কি ফ্ল্যাটিং করছিল আর কি। তো ব্যাগটা যেহেতু ওদের কাছে রেখে গেছিলাম, ঠিক রেখে রেখে বলে হ্যাঁ রেখে যাও, তোমারা ব্যাগ से বেরিয়েছি যখন তা বলছে তোমারা ব্যাগ से 500 টাকা ले लिया, 500 रुपये ले लिया। যে আচ্ছা কিয়া, মানে এরকমভাবে প্ল্যানিং করছিল। তো বলছে তোমার নাম ক্যা হে, এই হ্যান ত্যান।
তো এইসব আইটেম বোমগুলো তো আর মানে ব্যাগে পুরানো যায় না তো। তো সত্যি তোমরা এক একটা পিস আইটেম বোমগুলো রেখেছো, ভেবেছিলাম অন্যরকম আইটেম বোম থাকবে, তো সেই আইটেম বোম রেখে দিয়েছো। তো চলো, আমার ভোট দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখনকার যেই কালিগুলো দেয় সেগুলো উঠে যায় সহজে। ফার্স্টবার যেবারে দিয়েছিলাম কালি তো উঠতেই যেত, মাথা খেতে বলছি, এই মাথা পুরো খেতে যাচ্ছিলো, উঠছে না কেন, এতদিন হয়ে গেছে উঠছে না কেন, স্টাডি দিয়ে তো যাই হোক কভার করে রেখে দিতাম। একঘেয়ে রয়েছে কালি, ভালো লাগছে না। তো এখনের কালিগুলো উঠে যায়, অতদিন লাগে না। তো এখন বলাকার এই পুকুর ধারে এসে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ওয়েদারটাও একটু নর্মাল আছে, বেশি রোদও নেই, আবার হালকা হাওয়াও আছে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আসবে কিনা বলতে পারছি না। তো এখন চলো ওই দিদার বাড়িতে যাবো, যে দিদাকে নিয়ে লাইভ করেছিলাম, ওই দিদার বাড়িতে এক সপ্তাহ প্রায় আসা হয় না, শরীরটা খারাপ ছিল বলেছিলাম। তো চলো দিদার বাড়িতে যাই, দেখি দিদারকে। দিদা নিজেই ফোন করে বলেছিল তোমার শরীরটা খারাপ, তোমার আসতে হবে না, তুমি একেবারে সুস্থ হয়েও আসো। কারণ একটা মানুষকে ব্যায়াম করাচ্ছি, আমার শরীরে যত রোগ আছে তার শরীরে যাবে, আর এই শরীর খারাপ অবস্থায় গায়ে পাওয়ারটা পাওয়া যায় না, যে পাওয়ারটা ওনাকে দিতে হবে আর কি, যে পাওয়ারে আর কি ব্যায়ামগুলো করানো হয় ওনাকে। তো চলো এখন দিদার বাড়িতে যাওয়া যাক। এই এই তাই দেখছি বাদর বাদর বাড়ি যাওয়ার পথে দেখছি পুচকুরা এই পুকুরে স্নান করছে, পুচকুদের নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তুমি স্নান করেছো? বকাও খেয়েছে তাই না? তোমাকে বকেছে পাশের বউটা যে এত স্নান কেন করছো, এত দুষ্টুমি করছে? পিতি পুচকি, পিতির মা, পিতির বাবা, আর আমাদের পুচকো ওটা স্নানে এসছে। তো আবার পুকুরি, তাই তো? পুকুরি স্নানে এসছো তো? চল, আমি ভোট আবার রিটার্ন নিয়ে আসবো, কেউ কিচ্ছু খাওয়াইনি। এবারে বলেছি বলে বেশি হয়ে গেছে তার মধ্যে। আর যা ভিডিও বানিয়েছিলাম আমি তো ভেবেইছিলাম যে কি হবে না হবে, ভিডিওটা কেউ দেখেছে কিনা। আশা করি আমাদের বাংলাদেশের মধ্যে মানে কেউ দেখেনি, তো সেই জন্যই রেসপন্সটা এত কম। আর কি বলবো, এতটা আদর আপ্যায়ন করছি। পুজো আমার ভিডিও কর, যদি আমার আগের দিনের ভিডিওটা দেখতো তাহলে অত আপ্যায়ন আমাকে করতো না। যাই হোক, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো পেট পুজোর আগে সারি। সুযোগ করবি চ, বলে আমি ভোট দিতে হবে, বলে দে, বলে আমি ভোট দিতে যাবো মামামের সাথে, যাও তুমি বলে দাও ভোট দিতে যাবো। আচ্ছা সুযোগ করবি, সুযোগ করবি। আমাদের পুচকোটা তো ভোট দিতে যাবো বলে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে মা বাবা ওরা সব ভোট দিয়ে আবার চলে এসেছে। আর যে আমি ঘুমাচ্ছি, তোমরা যখন ভোট দিতে যাবে ডাকবে। তো মানে কি বলবো, আধ ঘন্টাও হয়নি আমি ঘুমিয়ে, তার মধ্যে ওরা ভোট দেবে চলে এসেছে। ফাঁকা ছিল তো, আর যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভোটগুলো, যেহেতু এই মেশিনে ভোট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি ভোট দিয়ে আবার চলেও এসেছে। আর আমি অনেকক্ষণ একটু ঘুমিয়ে নিলাম, আমি আর যাইনি ওদের সাথে, আমি একবারে বেরিয়ে পড়ছি কাজে। আর মুখ দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলে গেছে, তাতে দেখা করছে। ট্রিটমেন্ট, চলো ট্রিটমেন্ট আবার করতে হবে। মানে যার যেটা করা সে সেটা করবেই। তো সারাদিন শান্তই ছিল গোটা পরিবেশ, তো আমাদের মাঝের পাড়াটা ঠিকঠাক আছে, বাদ বাকি তো এ পাড়ায় সে পাড়ায় লেগেই আছে। তো বাদ দাও সেসব কথা রাখা যাক, এখন আর সেসব কথা যাবো না। ভিডিওটা এই পর্যন্ত রাখবো, পরের ভিডিওটা দেখো।